সত্যি মুশকিল, কারণ সূচক অতটা সহজ নয়। আমি বললাম না মাথা ঘুরবে, মাথা ঘোরানোর মতো চ্যাপ্টার এটা। তাও চেষ্টা করছি। ধরো সূচক মানে কি, সূচকের দুটি অঙ্ক থাকে, ঠিক আছে। একটা হচ্ছে বেস বলা হয়, যেটা ধর নিচে আছে সেটা বেস, ঠিক আছে। এটা ধরো এ, আর উপরে আছে ধরো মাথাতে 2 লেখা আছে। এই যে 2টা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে সূচক। এটা মানেটা কি, এই নিচে যেটা থাকে, নিচে এ আছে তো তো এ গুণ হবে, এ গুণ হবে কতবার, তো তখন সূচকের দিকে তাকাতে হয়। উপরে 2 আছে মানে 2 বার এ গুণ হবে। মানে বলার বক্তব্য যদি এরকম থাকে, ধরো 3 এর পাওয়ার 3 আছে, তাহলে আমরা এটা দেখে কি বলতে পারি, এটা দেখে বলতে পারি নিচে যে 3 আছে এই 3টা গুণ হবে কতবার, তো উপরের দিকে তাকাই, 3 আছে উপরে মানে 3 বার। তার মানে যদি 3 এর পাওয়ার 4 থাকতো, তাহলে নিচে যেটা আছে সেটাই গুণ হয়, 3 গুণ হবে কতবার, উপরে দেখছো 4 বার, 4 লেখা আছে তো 4 বার গুণ হবে। ঠিক ক্লিয়ার? ঠিক আছে। তার মানে আমরা 2 এর স্কোয়ার মানে কি করি, 2 গুণ হয় 2 বার। আমরা 3 এর স্কোয়ার মানে কি বলি, আমরা 3 গুণ হবে 2 বার, তাই না? 3 এর স্কোয়ার মানে 9 হয়, তো 3 2 বার গুণ। তো কতবার গুণ হবে তার জন্য আমরা উপরের দিকে তাকাই, ঠিক আছে। ওই উপরে যেটা আছে সেটাকে ইন্ডেক্স বলা হয় বা সূচক বলা হয়। এবার এই সূচকের অনেক নিয়ম আছে, যেমন ধরো এ টু দি পাওয়ার বি আছে ইন্টু এ টু দি পাওয়ার সি আছে। এখানে দেখো বেস যেটা আছে সেটা সেম আছে, আর মাঝে কি আছে, গুণ আছে। তো বেস যদি সেম থাকে তাহলে নিচে বেসই হবে, কিন্তু মাঝে যদি গুণ থাকে তাহলে পাওয়ার দুটি কি হয়, যোগ হয়ে যায়, বি প্লাস সি, পাওয়ারে বি প্লাস সি হয়ে যাবে। একইভাবে ধরো এ টু দি পাওয়ার বি ভাগ এ টু দি পাওয়ার সি আছে, তো এখানে দেখতে পাচ্ছ বেস তো সেম আছে, মানে বেসই এ এ হবে, কিন্তু মাঝে ভাগ থাকলে এই বি আর সি এই বেস পাওয়ার দুটি কি হয়, বিয়োগ হয়ে যায়, পাওয়ার দুটি বিয়োগ হয়ে যায়, তাই না? এ হচ্ছে ব্যাপার। আবার ব্যাস, আর কি, হ্যাঁ কোনো কিছু পাওয়ার যদি শূন্য থাকে, পাওয়ারে শূন্য থাকে সেটা 1 হয়। আর কি কি থাকে সূচকে, এইসব জিনিস তো থাকে। আচ্ছা যদি ইনভার্স থাকে, মাইনাস থাকে, ধরো এ টু দি পাওয়ার -1 আছে, তো এটা মানে হচ্ছে একের নিচে এই পুরোটা চলে আসে, একের নিচে এ চলে আসে, মাইনাসটা তখন উঠে যায়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। বাকি আমরা অঙ্ক করতে করতে শিখব। দেখো প্রথম অঙ্কটির দিকে দেখো, কি বলা আছে, 4 এর পাওয়ার -2, তার পুরোটার পাওয়ার -2। তা এখনই বললাম তোমাকে এই জিনিসটা, মাইনাস থাকলে কি হয়, উল্টে যায়। এখানে 4 এর পাওয়ার -2 আছে, তাহলে হয়ে যাবে একের নিচে 4 এর পাওয়ার 2, এটা মাইনাসটা উঠে যাবে, তাই না? এই পুরোটার আবার -2 আছে। আচ্ছা যদি এটার যদি আবার -2 থাকে তো এটা আবার উল্টে যাবে, মানে এ টু দি পাওয়ার এ এই পুরোটা যদি মাইনাসে থাকে তাহলে এটা আবার উল্টে যায়। প্রথমে যেমন উল্টে গেল অনন্য হলো, এটাও উল্টে যাবে, এটা a/1 হবে, আর পাওয়ারে 1ই আসবে, প্লাস চলে আসবে, মানে এ হয়ে যাবে শুধু। তো এই দিকটাতেও উল্টে যাবে, তার মানে 4 এর স্কোয়ারটা উপরে চলে যাবে, নিচে 1 আসার তো কোনো মানে হয় না, আর পুরোটার পাওয়ার 2 হয়ে যাবে, মাইনাসটা উঠে যাবে, ঠিক আছে। তার মানে 4 এর স্কোয়ার মানে হবে 16, তার স্কোয়ার দেখা হচ্ছে, তার 16 স্কোয়ার মানে হচ্ছে 256, এইটা হবে অ্যান্সার। বলো মাথায় ঢুকলো কিছু? মাথায় ঢুকলো কিছু? একটা যখন আবার তার দ্বিতীয়টা পা দেবো তখন জিনিসটা উল্টি দেবো। মাইনাস থাকলেই উল্টে যাবে, যতবার মাইনাস থাকবে ততবার উল্টাবে, ততবার উল্টাবে। এবার একটা জিনিস খেয়াল করবে, যদি পাওয়ারের জোড় সংখ্যক মাইনাস থাকে, এখানে একবার মাইনাস 2 বার মাইনাস আছে, তাহলে আর উল্টানোর দরকার হয় না, কারণ উল্টানোর পর আবার উল্টানো মানে একই জিনিস হয়ে গেল, তাই না? বুঝতে পারছো আমি কি বলছি? ঠিক আছে। ধরো a/b আছে, একে যদি একবার উল্টাও তো হয়ে যাবে b/a, দিয়ে যদি আবার উল্টে দাও তো আবার হয়ে যাবে a/b, মানে সেই প্রথমটার মতোই হয়ে গেল। তো 2 বার যদি মাইনাস থাকে তো উল্টানোর দরকার হয় না, করি কি, 4 -2 আছে, তারপরে আবার মাইনাস, 2 বার মাইনাস আছে, তো 2 দিই, মানে সিধেই থাকবে, প্লাস করে দাও, তাহলে অ্যান্সার হবে। 4 এর স্কোয়ার মানে 16, তার স্কোয়ার আছে 4, তার মানে হচ্ছে 256। 2 বার থাকলে উল্টানোর দরকার হয় না। যেমন এখানটায় দেখো 2 নম্বরটাতে 2 বার মাইনাস আছে, প্রথমটাতে আছে, তারপর আবার পাওয়ারে আবার আছে, তো 2 বার আছে তো উল্টানোর দরকার নেই। আমরা কি পাবো, 32 এর পাওয়ার 1 পাবো, আর এই পুরোটার পাওয়ার পাবো 3/5, সিম্পল। এবার সূচকের একটা নিয়ম বলছে যে এ টু দি পাওয়ার বি এই পুরোটার পাওয়ার যদি সি হয়,
তাহলে বেস তো আমার এ, তো এ থাকবে, পাওয়ারের পাওয়ার যদি থাকে তো গুণ হয়ে যায়, মানে বি আর সি গুণ হয়ে যাবে, বি ইন্টু সি। তাহলে এখানেও তো তাই হয়ে আছে, 32-এর পাওয়ার আছে 1 আর পুরোটার পাওয়ার 3/5, তাহলে 32-এর পাওয়ারে 1 আর 3/5 এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে থাকবে কি 32-এর পাওয়ার 3/5 এটা থাকছে। এবার যেহেতু নিচে 5 আছে, নিচে 5 হটাতে হবে, কি করে হটাতে পারি? এই যে 32 দেখছো, 32 মানে কি 2-এর পাওয়ার 5, 5টি 2 গুণ করলে 32 হয়, 5টি 2 গুণ করলে 32 হয়। তার মানে 32-এর জায়গায় আমি লিখতে পারি 2-এর পাওয়ার 5। তাহলে 32-এর জায়গায় তুমি লিখে দাও 2-এর পাওয়ার 5, আর এই পুরোটার পাওয়ার ছিল 3/5, এটাও তো গুণ হবে, এখনই শিখলাম যে গুণ হয় পাওয়ারের পাওয়ার থাকলে, হ্যাঁ কি না? মানে এটাকে তুমি এভাবে ঘিরতে পারো, এটা এটা 32 আর তার পাওয়ার 3/5, তুমি এবার যদি তুলে দাও, ব্র্যাকেট তুলে দাও, তাহলে তো গুণ হয়ে যাবে। তাহলে এবার কি হবে? এবার দেখো উপর নিচে 5 আর 5 কেটে যাবে, তাহলে নিচে আছে 2 আর পাওয়ারে দেখতে পাচ্ছি 3, তো 2-এর পাওয়ার 3 মানে 8, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট। ওকে, দেখো একটু একটু করে ভাগি আমরা। প্রথমে 64 আছে, পাওয়ারে আছে কি 2/3, 64কে পাওয়ারে 3 আনতে হবে, নিচের 3 হটাতে গেলে আমাকে 3 আনতে হবে। তো 64 মানে হচ্ছে 4-এর পাওয়ার 3, 4-এর পাওয়ার 3 মানে হচ্ছে 64। তো এই পুরোটার পাওয়ারে কি ছিল 2-এর 3, সে 2-এর 3 পাওয়ারে গুণ হয়ে যায়, 2-এর 3 পাওয়ারে গুণ করে দিলাম, ইন্টু এরপর আছে 2-এর পাওয়ার -2, তো মাইনাস যদি থাকে তাহলে কি বললাম, 1-এর নিচে চলে আসে 2-এর পাওয়ার 2, 1-এর নিচে চলে আসবে, প্লাস হয়ে যাবে। ভাগ আছে তো ভাগ দাও, কোনো কিছুর পাওয়ার 0, 8-এর পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তো এখানে হয়ে যাবে 1। এবার এই পুরোটাকে ঘিরে কি রয়েছে, পাওয়ারে রয়েছে হাফ। দেখো ভেতরে খেয়াল করো, এই 3-এর সঙ্গে 3 কেটে যাবে, তো 4-এর পাওয়ার 2 থাকবে, 4-এর পাওয়ার 2 ইন্টু 1-এর পাওয়ার, এটা 2-এর স্কোয়ার মানে 4 আসবে, ভাজিত 1 মানে হচ্ছে এটাই থেকে যায়, ভাগ করা তো কোনো মানে হয় না, 1 দিয়ে ভাগ করা মানে সেম, পাওয়ার থাকলো হাফ। খেয়াল করো এইটা হচ্ছে 16, 4-এর স্কোয়ার 16, আর এটা হচ্ছে নিচে 4, কাটাকাটি করলে কত পাবো? শুধু 4 পাবো। তো 4-1-কে 4ই হচ্ছে, তাহলে 4-এর পাওয়ার হচ্ছে হাফ। আচ্ছা উপরে তো 2 আছে, নিচে 2 আছে, তো 4-কে আমরা কি বলতে পারি? 4-কে বলতে পারি 2-এর পাওয়ার 2 মানে 4, আর এর পাওয়ারে হাফ আছে, তো হাফ গুণ হয়ে যাবে। এবার 2 2 কেটে দিলে 1 থাকবে, 2-এর পাওয়ার 1, আর 2-এর পাওয়ার 1 মানেই হচ্ছে 2, অ্যান্সার হবে এটা। একটা 2 গুণ মানে 1, 2 থাকে, কঠিন? নেক্সট দেখো প্রথমে আছে 2-এর পাওয়ার 0, আচ্ছা 2-এর পাওয়ার 0 মানে কি? দুইয়ের পাওয়ার 0 মানে কত? স্যার 1 বলবেন, স্যার 1 যদি বলবেন 1 হবে, কোনো কিছুর পাওয়ারে 0 মানে সেটা 1। আচ্ছা কেন হয় জানো? দেখো 2-এর পাওয়ার 0 মানে যে 1 হয়, এটা কেন হয় ভালো করে বোঝো। আচ্ছা 2-এর পাওয়ার 0 আমরা বলতে পারি 2-এর পাওয়ার x - x, বলতে পারি 2-এর পাওয়ার 0-কে আমরা এটা বলতে পারি 2-এর পাওয়ার x - x, x - x মানে তো 0, তাই না? x - x মানে তো 0, হ্যাঁ কি না? আরে কেউ কিছু কথা বলে না, কি ব্যাপার? হ্যাঁ স্যার, হ্যাঁ 2-এর পাওয়ার 3 - 3, এটাও তো লিখতে পারি 2-এর পাওয়ার 3 - 3, 3 - 3 মানে কি 0 নয়? তো শূন্যর জায়গায় তো আমি লিখতে পারি এটা 3 - 3 সমান তো 0, তো শূন্যর জায়গায় আমি 3 - 3 লিখতে পারি, x - x লিখতে পারি। এবার মাইনাস হয়েছে, মাইনাসের কিছুক্ষণ আগে কি বললাম, এটা মানে কি মাইনাস কখন হয়? যখন 2-এর পাওয়ার 3 ভাগ 2-এর পাওয়ার 3 থাকে তখন। মাঝে যদি ভাগ থাকে বেস সমান, তাহলে পাওয়ার দুটি মাইনাস হয়ে যায়। তো বেসে দেখো 2 রয়েছে, পাওয়ারে মাইনাস হবে কারণ ভাগ আছে, তাহলে আবার এখান থেকে আবার এটা আনতে পারি। আর এটা মানে কি 2-এর পাওয়ার 3-কে 2-এর পাওয়ার 3 দিয়ে ভাগ, আচ্ছা 2-এর পাওয়ার 3-কে 2-এর পাওয়ার 3 দিয়ে ভাগ করলে তো 1 হয়, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় 1 হয়, তো 1 হচ্ছে ইন্টু এখানে 64, দেখো নিচে 6 আছে, 64 মানে আমরা কি বলতে পারি? 64 মানে বলতে পারি 2-এর পাওয়ার 6 মানে 64,
মানে 6টা 2 গুণ করলে 64 হয়। তার পাওয়ারে আছে -5/6, তো গুণ করে দাও, -5/6 ইন্টু 2 এর পাওয়ার 6 আছে, 2 এর পাওয়ার 6। দেখো এটা 1, একের সঙ্গে এটা যাই গুণ করেছে একই আসবে, তো এটা বাদ দাও। এটা 6 আর 6 উপর নিচে কেটে যাচ্ছে, আমরা পাচ্ছি 2 এর পাওয়ার -5 ইন্টু 2 এর পাওয়ার 6, এটাই তো পেলাম। এবার গুণ হয়ে আছে মাঝে, তাহলে বেস কি আছে? বেস সেম আছে, এখানেও 2 এখানেও 2, তো 2 হবে। মাঝে গুণ থাকলে পাওয়ার কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে একটা আছে -5 আর একটা 6, এটা যোগ করে দেবো পাওয়ারটা। তাহলে আমরা কি পাবো? 2 2 পাচ্ছি, -5 আর +6, তাহলে কি হবে? +1, একটা 1 থাকবে, আর 2 এর পাওয়ার 1 মানেই হচ্ছে 2। তো অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট। ওকে, এখানে দেখো 2, আমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, ঠিক আছে? তো প্রথম ব্র্যাকেটে কি বলছে? 2 থেকে -3 বিয়োগ, মানে -1 থাকবে। প্রথম ব্র্যাকেটে -1 থাকবে। এই -1 আর -2 যদি গুণ হয় তো +2 হয়, হ্যাঁ কি না? ও হো হো, না 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 না, সরি, ইনভার্স আছে না। ওকে, চলো আমাকে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি। 2 সেকেন্ড ব্র্যাকেট -2 ইন্টু 2 - 3 পাওয়ারে আছে -1। ওকে, আচ্ছা, পাওয়ারে যদি মাইনাস থাকে সেটা কি হয়ে যায়? একের নিচে চলে আসে। তো এই জিনিসটাকে আমি লিখতে পারি, এটা কি? এটা ভেতরটা কি হবে বলো তো? এই ভেতরটা হবে -1, -1 এর পাওয়ার -1। তাহলে আমরা এই জায়গাটা লিখতে পারি কি, একের নিচে লিখতে পারি -1, কারণ ভেতর থেকে তো এখান থেকে তো -1 পাচ্ছি, আর মাইনাস আছে পাওয়ারে, তাহলে একের নিচে চলে আসে, একের নিচে নিয়ে চলে এলাম প্রথমত কাজ। তারপর দ্বিতীয় বন্ধনী -1, তৃতীয় বন্ধনী -1। এবার থার্ড ব্র্যাকেট কি হচ্ছে? 2। সেকেন্ড ব্র্যাকেটের কাজ যদি করো তুমি, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যায়, তার মানে 2। এই 2 আছে, পাওয়ারে মাইনাস আছে, তাহলে কি হবে? একের নিচে চলে আসবে 2, পাওয়ারে মাইনাস থাকলে একের নিচে চলে আসে, থার্ড ব্র্যাকেট -1। এটা দেখো 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? 1, থাকছে 1, কিন্তু পাওয়ারে মাইনাস আছে, মানে একের নিচে চলে আসবে 1, আর একের নিচে 1 আসা মানেও সেই একই থাকে। তো অ্যান্সার হবে অপশন এ 1। ঠিক আছে, একটু বইয়ে অ্যান্সারগুলো মিলিয়ে নিও, ঠিক আছে? আর যদি বলো তো আমি সূচক বাদ দিয়ে দেবো, আমি করাবো, তাহলে কি বলে পাটিগণিত করাবো, ঠিক আছে? সূচক যদি ভালো মানে ভালো লাগবে না, এটা স্বাভাবিক। কোনটা? পাটিগণিত মানে লস ইয়েটা, তারপরে যেগুলো আছে টাইম এন্ড ওয়ার্ক, তারপর হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু ভালো করে বোঝো। দেখো এখানে আছে সবগুলো নিচে 64 আছে, তো পাওয়ার কি মাঝে গুণ আছে, তো পাওয়ার যোগ হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা কি পাবো? 64 পাবো, পাওয়ারগুলো উপরে যোগ হয়ে যাবে, 1 এর 4 প্লাস 1 এর 12 প্লাস 1 এর 2, তাহলে কি পাই? আমরা পাই 64। দেখো পাওয়ারে 12 লসাগু হবে, প্রথমে 3 পাবো এখান থেকে, 1 পাবো এখান থেকে 6, তো 3 আর 1 4 আর 6 10, 10/12। তুমি যদি এটা কেটে দাও তাহলে পাবে 5/6। তাহলে আমরা কি পাচ্ছি? 64 পাওয়ারে 5/6। আচ্ছা 64 নিচে 6 আছে, মানে পাওয়ারে 6 আনতে হবে। 64 মানে কি? 2 এর পাওয়ার 6, এটা হচ্ছে 64, এটা হচ্ছে 64, আর এর পাওয়ারে কি আছে? 5/6, তো 5/6 গুণ করে দাও। এবার 6 আর 6 কেটে গেলে 2 এর পাওয়ারে 5 থাকছে, আর 2 এর পাওয়ার 5 মানে 5টি 2 গুণ, 5টি 2 গুণ করলে 32 পাই, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট। ওকে, দেখো পাওয়ারটা খেয়াল করো, 2 জায়গাতে মাইনাস আছে, পাওয়ারে 2 জায়গায়। তাহলে আমি কি বলেছিলাম? পাওয়ারে যদি 2 বার মাইনাস থাকে বা জোড় সংখ্যক যদি মাইনাস থাকে, তাহলে উল্টানোর দরকার নেই, যা আছে সেম থেকে যাবে। 512 আছে, 512 দাও। এবার পাওয়ারের পাওয়ার গুণ হয়, তো এই সবগুলো গুণ করে দাও, 2/3 ইন্টু 2/3
ইন্টু 1/4 গুণ করে দাও, কোনো সমস্যা নেই। কারো কোনো সমস্যা বুঝতে? ওকে, দেখো উপরে 2 আর 2 4 আর নিচে 4 কেটে যাবে, তাহলে আমরা পাবো কি 512। উপরে কিছু নেই মানে 1 আছে, আর নিচেরটাতে দুটি 3 আছে মানে 9, 1/9। আচ্ছা 512 মানে কি জানো? 2 এর পাওয়ার 9 মানে হচ্ছে 512, 2 এর পাওয়ার 9 মানে হচ্ছে 512। তাহলে আমরা 512 জায়গায় লিখতে পারি 2 এর পাওয়ার 9, আর 1 এর 9 তো পাওয়ারে আছে, তো 1 এর 9 গুণ করে দাও, তাহলে এই 9 আর 9 কেটে যাচ্ছে আবার, তো 2 এর পাওয়ার 1 থাকছে, তার মানে হচ্ছে 2। এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট। ওকে ওকে, খেয়াল করো এখানে 9 এর স্কোয়ার দেওয়া আছে। আচ্ছা 9 এর স্কোয়ারকে আমরা বলতে, 9 কে কি বলতে পারি? 9 কে আমরা বলতে পারি 3 এর স্কোয়ার মানে 9, তার স্কোয়ার আছে মানে গুণ হয়ে যাবে 2 ইন্টু 18। 18 হচ্ছে 2 ভাগে ভাগে, একটা হচ্ছে 9 আর 2, 9 2 18। একটা জিনিস মনে রেখো, ধরো এরকম দেওয়া আছে a/b এর পাওয়ার যদি m হয়, তাহলে a তার পাওয়ার m হবে ইন্টু b তার পাওয়ারেও m হবে, দুটিরই পাওয়ারে চলে যাবে। তো এখানে 18কে ভেঙেছি 9 আর 2 এ, এই 18 পুরো পাওয়ার ছিল 4, তাহলে 9 এরও পাওয়ার যাবে 4, 2 এরও পাওয়ার যাবে 4। ঠিক আছে, দুটিরই পাওয়ার চলে যায়। ওকে, নিচে কি আছে? নিচে আছে 3 এর পাওয়ার 16। আচ্ছা খেয়াল করো, আমি আরেকবার করছি, এটা 3 এর পাওয়ার 4 পাচ্ছি না, 3 এর পাওয়ার 4, 2 আর 2 গুণ করলে ইন্টু এই 9 এর পাওয়ার 4 আছে, 9 মানে 3 এর পাওয়ার 2, এটা 9, তার পাওয়ার 4 আছে, তো 4 গুণ হবে পাওয়ারে, তার মানে কত পাবো? 3 এর পাওয়ার 8। তার মানে এই 2তে আমরা পাচ্ছি 3 এর পাওয়ার 8 ইন্টু 2 এর পাওয়ার 4 আছে থাক, নিচে আছে 3 এর পাওয়ার 16। দেখো কাটাকাটি যায়, এটা কি 3 এর পাওয়ার কি 4 আর 3 এর পাওয়ার 8, তো এইটা গুণ হয়ে আছে মাঝে মানে যোগ হয়ে যাবে, তার মানে উপরে পাবো 3 এর পাওয়ার 12 ইন্টু 2 এর পাওয়ার 4, আর নিচে হচ্ছে 3 এর পাওয়ার 16। এই 3 এর পাওয়ার 12 আর 3 এর পাওয়ার 16 যদি কেটে দাও, তো 3 এর পাওয়ার 4 এখানে থেকে গেল, ওখানে 12 ছিল এখানে 16, ওখানে 12টি 3, এই নিচে 16টি 3, তাহলে 4টি 3 থেকে যাবে, তো নিচে 4টি 3 থেকে গেল। দেখো 2 এর পাওয়ার 4 তার মানে হচ্ছে 16, আর 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 81। 4টি 2 গুণ করলে 16 হয়, আর 4টি 3 গুণ করলে 81 হয়, তো 16/81। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট। 16 পাওয়ার মাইনাস দেওয়া আছে। আচ্ছা দেখো তো, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, আবার উপরে মাইনাস আছে, এই দুটি গুণ হয়ে আছে কিন্তু, ঠিক আছে, একটার পাওয়ারে 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 হচ্ছে তা নয়। তো এখানে মাইনাস কবার আছে? ওকে চলো আলাদা আলাদাভাবেই করতে হবে। দেখো এইটার পাওয়ারের নিচে আছে 4, তো আমাকে পাওয়ারে 4, 16 মানে কি? 16 মানে হচ্ছে 2 এর পাওয়ার 4, এটা হচ্ছে 16। এর পাওয়ারে কি ছিল? -3/4, তো -3/4 ইন্টু 243, 5 আছে 3 এর পাওয়ার। আচ্ছা 3 এর পাওয়ার 5 মানে হচ্ছে 243, ঠিক আছে, 3 এর পাওয়ার মানে 5টি 3 গুণ করলে 243 হয়, আর এটার পাওয়ার কি আছে? -3/5, তো গুণ করে দাও -3/5। এই পুরোটার পাওয়ারে আবার আছে -1/3। দেখো এখানে 4 আর 4 কেটে গেল, এখানে 5 আর 5 কেটে গেল, এটা আমরা পাচ্ছি 2 এর পাওয়ার -3 ইন্টু এটা আমরা পাচ্ছি 3 এর পাওয়ার -3। এই পুরোটার পাওয়ার আছে -1/3। আচ্ছা কিছুক্ষণ আগে এইটা দেখো দুটির পাওয়ার সেম না, কিছুক্ষণ আগে বললাম না, যদি এরকম থাকে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, এরকম যদি থাকে তাহলে এই দুটি গুণ হয়ে যায়, মানে ab গুণ হয়ে যায় আর পুরোটার পাওয়ার m হয়ে যায়। দুটি গুণ হয়ে আছে, পাওয়ারে যেটা থাকে সেটাই আলাদাভাবে গুণ করলেও পাওয়ারে চলে যায়, এটা আলাদাভাবে পাওয়ারে -3 আছে, তাহলে নিচের দুটি গুণ করে দিলে 3 2 6, এর পাওয়ার হবে -3।
তাই না? 6 এর পাওয়ার -3 আলাদা করলে 2 এর পাওয়ার -3, 3 এর পাওয়ার -3, আর এই পুরোটার পাওয়ারে আছে -1/3। এবার বলো তো দুটি মাইনাস নেই? দুটি যদি মাইনাস থাকে তাহলে তো মাইনাস উঠে যায়, তো মাইনাস তুলে দাও। 6 প্রথমে পাওয়ারে আছে 3, তার পাওয়ারে 1 এর 3, তো 1 এর 3 গুণ হয়ে যাবে। এবার 3 3 কেটে গেলে 6 এর পাওয়ার থাকবে 1, তার মানে 6। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারছো? কোনো সারা শব্দ নেই, মানে বোঝাই যাচ্ছে যে তোমরা খুব একটা বুঝতে পারছো না। চলো স্যার আপনি করে যান, পরে বুঝবো। সেই, চলো নেক্সট কোশ্চেন। 0.03 এটা স্কোয়ার হয়ে রুট আছে, তারপর কিউব রুট আছে, তারপর 4th রুট আছে, তারপর 5th রুট আছে, 10 নম্বরটা। ঠিক আছে, তো প্রথমে শুধুমাত্র বর্গমূল করতে হবে। তো 9 এর বর্গমূল করলে আমরা 3 পাই, দুটির আগে দশমিক মানে একটির আগে দশমিক পাবো, প্লাস কিউব রুট রয়েছে। তো 27 মানে 3 বার 3 হয়, 3 বার 3 গুণ করলে 27 হয়। তো 27-এর জন্য আমরা একবার 3 পাবো, 3টির আগে দশমিক থাকলে কিউব রুটে একটির আগে দশমিক আসে। তারপর 4টি 3 গুণ করলে 81 হয়, মানে আমরা 3 পাবো। 4th রুট করলে 3 পাবো, 4টির আগে দশমিক মানে একটির আগে দশমিক পাবো। এটাও 243, একই জিনিস, এখানেও আমরা 3 পাবো, মানে 5th রুট করলে 5টি 3 গুণ করলে 243 হয়, 5টির আগে দশমিক একটির আগে দশমিক আসবে। এখানে কিছু নেই মানে 2 আছে, তো 2টি থাকলে একটি, 3টি থাকলে একটি, 4টি থাকলে একটি, 5টি থাকলে, তুমি যেভাবে রুট করবে সেভাবে আসবে। তো এই সবগুলো যদি যোগ করে দিই তাহলে 4 3 12, একটির আগে দশমিক মানে 1.2, এটা হবে অ্যান্সার, অপশন এ হবে উত্তর। সহজ। চলো নেক্সট 11 নম্বর দেখো। 3 আছে, 3 3 64, মানে 4 এর পাওয়ার 3 মানে 64, 4 এর পাওয়ার 3 এটা মানে 64, এর পাওয়ারে আছে -2/3, তো গুণ করে দাও, -2/3, পাওয়ারে পাওয়ার গুণ হয়ে যায়, ইন্টু 1/4 আছে। আচ্ছা এটা তো মাইনাসে আছে না, আমি কি বলেছিলাম মাইনাস থাকলে উল্টে যায়, এটা আমি উল্টাইনি, মাইনাস রেখেছি, এটা আমি উল্টে দেব। উল্টে দিলে কি হবে, 4 হয়ে যাবে আর স্কোয়ার হয়ে যাবে। 1-এর 4কে উল্টালে 4 হয়, আর 2 থেকে যাবে পাওয়ারে, এটা প্লাস হয়ে যাবে। এবার দেখো এইটা আর এইটা কেটে দিলে আমরা পাচ্ছি 4 এর পাওয়ার -2 ইন্টু 4 এর স্কোয়ার, 4 এর পাওয়ার 2, তার মানে 1 হবে অ্যান্সার। কেন? কারণ এখানে বেস আমাদের 4, তো 4 হবে, পাওয়ার দুটি মাঝে গুণ আছে, মানে পাওয়ার দুটি যোগ হবে, তাহলে -2 আর +2 যোগ করলে কি হয়, 4 এর পাওয়ার 0 আর 4 এর পাওয়ার 0 মানে 1। কিংবা একটা কাজ করতে পারো, এখানে মাইনাস আছে তাহলে উল্টে দাও, এটা 4 আছে হয়ে যাবে 1-এর 4 আর নিচে 2 হয়ে যাবে, তাই না, অনন্য হয়ে যাবে, ইন্টু 4 এর স্কোয়ার, তো এই 4 এর স্কোয়ার তো কেটে যাবে, তো এখানেও তো 1 দাঁড়াবে। তুমি যেভাবে করবে একই আসবে কিন্তু, তো অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট। ওকে, 12 নম্বর 243, তো 3 এর পাওয়ার 5 দশমিক, ওকে। এখানে আমি 3 নিতে পারছি না, কেন? কারণ 3 এর পাওয়ার যদি 5 করি আমি, তো দশমিক ক ঘর আগে দেব, এখানে 3 ঘর আগে দশমিক আছে, তো আমি যদি 1 ঘর আগে দশমিক দিই তাহলে এটা হলে 5 ঘর আগে দশমিক হয়ে যাবে। এটা যদি ভেঙে দাও তো তুমি 243ই পাবে, কিন্তু পাওয়ারে 5 আছে মানে 5 ঘর আগে দশমিক পাবে, এইটা পাচ্ছি, কিন্তু এটা নেই, এটা নেই। তো 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 কিভাবে করা যায়? তাহলে আমরা এটা করতে পারি যে পয়েন্ট তুলে দাও, ঠিক আছে, আমরা পয়েন্ট তুলে দিলে আমরা পাই 243, নিচে পাবো আমরা 1000, 3 ঘর আগে দশমিক আছে, ওকে। এটার পাওয়ার হয়ে যাবে কত, 0.2, এটারও পাওয়ার হয়ে যাবে কিন্তু 0.2, দুটিরই পাওয়ার হয়ে যাবে কিন্তু 0.2, হ্যাঁ, ইন্টু 10 এর পাওয়ার 0.6, এটা রেখে দাও, থাক। এখান থেকে এবার তো আমরা করতে পারি, এটা 243 একটা পূর্ণ সংখ্যা, তো এখানে আমরা বলতে পারি 3 এর পাওয়ার 5 মানে হচ্ছে 243, তার পাওয়ারে আছে 0.2, তো গুণ হয়ে যাবে 0.2। নিচে কি আছে, নিচে 1000, 10-এ নিয়ে এসো, 10 এর পাওয়ার হচ্ছে 3, 10 এর পাওয়ার 3 মানে হচ্ছে 1000, তার 0.2 আছে, তো 0.2 গুণ হয়ে যাবে, ইন্টু
10 এর পাওয়ার 0.6 এটা দেওয়া আছে। দেখো যদি তুমি খেয়াল করো তো 3, 5 আর 0.2 গুণ করলে 1 হয়, তাই না? 5 2 10, 1 ঘর আগে 10, 5 2 10, 1 ঘর আগে দশমিক মানে 1। 0.2 যদি 5 বার হয় তো 1 হয়। আর নিচে কি আছে? নিচে আছে 10 এর পাওয়ার, এটা গুণ করলে 3 2 6 মানে 0.6 পাবে। 0.6 ইন্টু এখানে দেওয়াই আছে 10 এর পাওয়ার 0.6, তো 10 এর পাওয়ার 0.6 আর এই 10 এর পাওয়ার 0.6 কেটে যাবে, তাহলে শুধু থাকছে 3 এর পাওয়ার 1। 3 এর পাওয়ার 1 মানে 3, অ্যান্সার হবে 3 নেই। ওকে, অপশন এ। ক্লিয়ার? মজার অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। চলো নেক্সট 13 নম্বর অঙ্কটা দেখো। দুশো 56 পাওয়ার 0.16 আর 16 পাওয়ার। আচ্ছা 256কে আমরা বলতে পারি 16 স্কোয়ার। 16 স্কোয়ার মানে হচ্ছে 256, তার পাওয়ারে কি আছে 0.16, তো গুণ করে দাও 0.16 ইন্টু তারপরে আছে 16 পাওয়ার 0.18। এবার তো বেস সেম, বেস যদি সেম হয় তো আমরা 16ই পাবো। বাবা, বেস সেম মানে আমরা কি পাবো? 16। বেস হচ্ছে 16, পাওয়ার কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তো এটা হচ্ছে 0.32 আর এটা 0.18, যোগ করলে 0.50। 0.50 মানে কি হাফ, 50 মানে আমি 5 দিতে পারি 0.5, হ্যাঁ কি না? 0.50 কে আমরা 0.5 লিখতে পারি, তো 0.5 মানে হাফ, এটা তো হাফ। তাহলে আমরা 16 মানে কি? 16 মানে 4 স্কোয়ার, তার সঙ্গে 0.5 গুণ করে দাও, তার মানে 4 এর পাওয়ারে 1 হয়ে যাবে। এটা 0.5 আর 2 গুণ করলে 1 হয়ে যায়, হাফ, দুবার হাফ হলে 1 হয়। তো 4 এর পাওয়ার 1 মানে তো 4, বাস এটাই তো অ্যান্সার। অ্যান্সার হবে এটা। তার মানে যদি 4 আনতাম না তাহলে হয়ে যেত তাড়াতাড়ি, 4 এর পাওয়ারে যদি আনতাম তাড়াতাড়ি হয়ে যেত। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? নেক্সট 14 নম্বর দেখো, খেয়াল করো ভালো করে। 32 এর পাওয়ার 0.12, 32 এর পাওয়ার 0.03 আর 32, আচ্ছা সবগুলো 32 এর পাওয়ারে দেওয়া আছে, তাহলে পাওয়ার তো যোগ হয়ে যায়, মানে 32ই হবে। পাওয়ারগুলো যোগ করে দাও, পয়েন্ট এটা 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 কত হয়? 8 আর 12 20, মানে 0.2 পাবো আমরা, 20 পাবো, তো আমরা 2ই ধরো, একই জিনিস, ঠিক আছে? 20 মানে 2। বলো বুঝতে পারলে, হ্যাঁ কিনা বলো? পাওয়ার 3টি যোগ করলে দেখবে 0.2 পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা 32 মানে কি? 32 মানে হচ্ছে 2 এর পাওয়ার 5 মানে 32, তার সঙ্গে 0.2 গুণ করে দাও, তার মানে কত হবে? 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 1 মানে তো 2। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? এই অঙ্কটা একটু মুশকিল, ঠিক আছে? এই অঙ্কটা কি মানে দুই পক্ষ বর্গ করে করতে হয়, তো সেটা অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। তাই সব থেকে সোজা নিয়ম হচ্ছে, আমরা একটা নিয়ম জানি, 5 আর 12 থাকলে 13 কখন হয়? সমকোণী ত্রিভুজে হয়, তাই না? আমরা জানি যে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার, এটাই তো আমরা জানি। 25 আর 144 যোগ করলে 169, তার মানে 2 পাচ্ছি। কার মান? এক্স স্কোয়ারের মানটা আমরা 2 পাচ্ছি, মানে রুট এক্স এর মান, রুট এক্স এর মান আমরা 2। দেখো রুট এক্স এর জায়গায় 2 বসিয়ে দাও, এটা হয়ে যাচ্ছে। তাহলে রুট এক্স যদি 2 হয় তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এদিকে রুট তুললে এদিকে বর্গ হয়ে যায় 4, এক্স এর মান হবে 4। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট, ভালো করে খেয়াল করো কি আছে কি জানো? এখানে 2 আছে, এদিকে ভাঁজে ভাঁজে আছে, আবার এদিকে পাওয়ারে পাওয়ারে আছে। তো এরকম যদি থাকে তো যেটা মেন আমাদের 2, সে 2টা লিখব, দিয়ে উপরে ভগ্নাংশ হবে। যেগুলো এদিকে আছে পাওয়ারে পাওয়ার গুণ হয় যেগুলো, সেগুলো উপরে গুণ করো 9 আর 4, আর যেগুলো এইদিকে ভাঁজে ভাঁজে ভরা আছে সেগুলো গুণ হবে নিচে 3 আর 6। বোঝা গেল, হ্যাঁ কিনা বলো? বুঝতে পেরেছো? দেখো 2 এর পাওয়ারে 9 আছে, তার পাওয়ারে 4 আছে, তো পাওয়ার পাওয়ার যত যাবে তত সেগুলো গুণ হবে, সেগুলো গুণ হবে কিন্তু লব হবে, সেটা উপরে থাকবে। আর এই ভাঁজে ভাঁজে যেগুলো ভরা আছে
সেগুলো নিচে আসবে, ইন্টু এরপরেও দেখো 2 আছে এখানে, তো 2 লিখবো, 9 আর 4 এদিকে আছে ডান দিকে, তো 9 আর 9 ইন্টু 4 এটা উপরে গুণ হবে, আর নিচে কি হবে 3 আর 6 ভরা আছে, তো 3 আর 6 নিচে হবে। ঠিক আছে, কাটাকাটি করো, দেখো 2 এর পাওয়ার কাটাকাটি 318 আর ওটা হচ্ছে 4 9 36, 18 আর 36 মানে 2 পাবো আমরা কাটাকাটি করলে, এটা 2 এর পাওয়ার 2 ইন্টু এটা 318, এটাও 36, এটাও কাটাকাটি করলে আমরা 2 পাচ্ছি উপরে, তো 2 এর পাওয়ার 2, তো 2 এর পাওয়ার 2 2 এর পাওয়ার 2 মানে কি করব যোগ হয়ে যাবে 2 এর পাওয়ার 4, গুণ থাকলে তো মাঝে গুণ থাকলে তো পাওয়ার যোগ হয়ে যায়, 2 এর পাওয়ার 4, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট। ওকে, দেওয়া আছে x এর পাওয়ারে এটা, x এর ইনটু x এর পাওয়ারে এটা ইনটু x এর পাওয়ারে এটা। খেয়াল করো সবগুলো তো x x x নিচে আছে, তাহলে আমাদের x হবে নিচে। আচ্ছা এটা মানে কি, এটা মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? a স্কয়ার মাইনাস b স্কয়ার, হ্যাঁ কি না? a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে আছে, ইনটু x এর পাওয়ার এটা হবে b স্কয়ার মাইনাস c স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার, ইনটু লাস্টেরটা আছে x, তো x লিখবো c স্কয়ার মাইনাস a স্কয়ার, c স্কয়ার মাইনাস a স্কয়ার। যদি বেস সেম থাকে তাহলে আমাদের x ই হয়, পাওয়ার কি হয়, পাওয়ার মাঝে গুণ থাকলে যোগ হয়ে যায়, তো এগুলো যোগ করে দাও, এই সবগুলো যোগ হয়ে যাবে, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। তো হবে কি প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার, সবগুলো কেটে যাবে শূন্য, তো এর পাওয়ার হয়ে যাবে শূন্য। আর কোনো কিছুর পাওয়ার শূন্য মানে 1, অ্যান্সার হয় অপশন বি। স্যার লাস্টেরটা a স্কয়ারটা দিন। স্কয়ার দিয়েছি তো, ও এখানে মানে ওই লাস্টেরটা দিয়েছি এবার। বাবা হ্যাঁ স্যার। চিলের মতো নজর তোমাদের, বাহ। নেক্সট, আচ্ছা এখানে দেখো 1 ডিভাইডেড বাই 1 প্লাস, এখানে এই মাইনাস আছে না পাওয়ারে, পাওয়ারে মাইনাস মানে তো ভাগ, তাই না? পাওয়ারে মাইনাস, দেখো x এর পাওয়ার b মাইনাস a আছে, তার মানে আমি বলতে পারি x এর পাওয়ার b ভাগ x এর পাওয়ার a, এটাই তো বলতে পারি, কারণ ভাগ থেকেই তো উপরে মাইনাসটা হয়েছে। তার মানে একে আমরা বলতে পারি x এর পাওয়ার b বাই x এর পাওয়ার a, এটাই তো বলি। ভাগ মানে তো এইভাবে লিখি আমরা, তো আমরা তো এখানে এইভাবে লিখতে পারি, কোনো সমস্যা? দেখো 1, আচ্ছা বেশ 1 লিখো, 1 এখানে আছে 1 প্লাস, এখানে যেহেতু মাইনাস আছে তো আমি x এর পাওয়ার b ডিভাইডেড বাই x এর পাওয়ার a লিখতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস, এখানে a আর b আছে, তো x এর পাওয়ার a মাইনাস আছে, তার মানে x এর পাওয়ার b নিচে হবে মাইনাসটা, ভাগ। এবার খেয়াল করো 1 ডিভাইডেড বাই, এটা তুমি যদি লসাগু করো এই নিচেরটা, তাহলে x এর পাওয়ার a এটা লসাগু আসবে, একের জন্য আমরা x এর পাওয়ার a পাবো, প্লাস এখানে পাবো x এর পাওয়ার b প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে তুমি যদি লসাগু করো তাহলে x এর পাওয়ার b তোমার লসাগু হবে, এই একের জন্য x এর পাওয়ার b পাবো এখানে, প্লাস x এর পাওয়ার b আছে, তাহলে শুধু x এর পাওয়ার a এখানে পাবো। এবার কি করো, একের নিচে তো আছে না ভগ্নাংশটি, এই ভগ্নাংশ একের নিচে আছে, এটাও একের নিচে আছে, তো একের নিচে যদি থাকে ভগ্নাংশ তো উপরে নিয়ে গেলে কি হয়, উল্টে যায়, তাহলে x এর পাওয়ার a উপরে চলে যাবে, x এর পাওয়ার a উপরে যাবে, আর নিচে এইটা থাকবে x এর পাওয়ার a প্লাস x এর পাওয়ার b, এটা নিচে থাকবে, প্লাস এটাও উল্টে যাবে, x এর পাওয়ার bটা উপরে চলে যাবে, আর নিচে এটা থাকবে, তো এটা একটু সাজিয়ে লিখলে আমরা এটাই পাই, x এর পাওয়ার a প্লাস x এর পাওয়ার b। এবার দেখো লসাগু যদি করো তো নিচে সেম আছে, x এর পাওয়ার a প্লাস x এর পাওয়ার b, এটা সেম আছে, তাহলে এটার জন্য উপরে শুধু x এর পাওয়ার a থেকে যাবে, প্লাস এটার জন্য x এর পাওয়ার b থেকে যাবে, আর এই দুটি উপর নিচে সমান, কেটে দিলে 1 পাবো, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, ওকে, ভাগ ভাগ, ওকে 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 ওকে, চলো আলাদা আলাদা দেওয়া আছে, তো 64 আছে, x কিউব আলাদা 64 আলাদা। 64 মানে কি, 64 মানে হচ্ছে 4 এর কিউব,
ইন্টু এক্স কিউব গুণ হয়ে আছে তো এক্স কিউব ভাগ 27 মানে হচ্ছে 3 এর কিউব, আর এ কিউব মাইনাস আছে, তো আমরা বলতে পারি ওটা মাইনাস থাকলে কি হয়ে যায়, একের নিচে চলে আসে না, একের নিচে এ কিউবে -3 আছে, তো মাইনাস থাকলে সেটা ভাগ হয়ে যায়। ক্লিয়ার? বেশ, এত দূর তো হলো, খুব ভালো কথা। তারপরে এই পুরোটা ঘিরে রয়েছে -2/3। চলো দেখো, এটারও এক্স কিউব, এটার এক্স কিউব, তোমাদেরকে একবার বলেছিলাম যদি এ কিউব ইন্টু বি কিউব থাকে তাহলে এ বি গুণ হয়ে যায় আর পুরোটার কিউব হয়ে যায়। তাহলে এখানে 4 আর এক্স এর গুণ হয়ে যাবে 4x আর পুরোটার কিউব হয়ে যাবে ভাগ, এটাকে উপরে 3 এর কিউব আর নিচে এ কিউব আছে, তার মানে বলতে পারি 3/a পুরোটার কিউব। এটা মানেও উপরে 3 এর কিউব নিচে এ কিউব, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, এবার জানি না হবে কিনা, -2/3 এখানে থাক, ঠিক আছে। চলো নেক্সট স্টেপটা দেখি। এখানে কিউব হয়ে আছে, দেখো এক্ষুনি বললাম যদি এ কিউব ভাগ বি কিউব থাকে তাহলে আমরা লিখতে পারি a/b তার হোল কিউব, এটা লিখতে পারি। কেন? উপরে এ কিউব নিচে বি কিউব, ভাগই তো হয়ে আছে, হ্যাঁ কি না? এখানেও তো সে ভাগই হয়ে আছে, তুমি যদি খেয়াল করো এখানে ভাগ কি হয়ে আছে, 4x কিউব, 4x এর কিউব ভাগ এটা ভাগ 3/a কিউব, এই দুটি কিউব আছে মানে পুরোটা আমি কিউব লিখতে পারি, এইটা ভাগ এইটা তার পুরোটার কিউব। তার পাওয়ারে কি দেওয়া ছিল, পাওয়ারে ছিল -2/3, তো -2/3। ক্লিয়ার? তো এই 3 আর এই 3 কেটে যায় তো -2 থাকে পাওয়ারে। এখন নিচে কি আছে এটা খেয়াল করো, উপরে আছে 4x আর ভেতরে আছে 3/a, এটা যদি উপরে নিয়ে যায় মানে ভাগের জায়গায় গুণ করলে উল্টে যাবে, a/3 হয়ে যাবে। আর এই পুরোটার পাওয়ারে ছিল -2 পাবো আমরা, 3 কেটে যাবে তো -2 পাবো। এটা যদি তুমি খেয়াল করো তাহলে তুমি পাচ্ছ 4xa/3 পাওয়ারে -2, উপরগুলো গুণ, নিচে 3 আছে 3 দিলাম। এবার খেয়াল করো তো এটা তো পাওয়ারে মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয়, উল্টে যায়, মাইনাস থাকলে ভেতরটা উল্টে যায়, তার মানে হবে 3/4xa এই পুরোটার স্কোয়ার, প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যায়। এবার 3 স্কোয়ার যদি করো তুমি, 3 স্কোয়ার করলে তুমি পাবে 9, আর নিচে 4 স্কোয়ার করলে 16, x স্কোয়ার করলে x স্কোয়ার, a স্কোয়ার করলে a স্কোয়ার, তো এটা তুমি অ্যান্সার পাবে 9/16 নিচে x স্কোয়ার a স্কোয়ার। অপশন এটা হচ্ছে সঠিক উত্তর। অপশন এ আর এটা ঠিক একই, সেম। হ্যাঁ, 9 নিচে অপর হবে 9 আর নিচে হবে 16 × x স্কোয়ার স্কোয়ার। ক্লিয়ার? ওকে স্যার। হ্যাঁ স্যার। এত কঠিন অঙ্ক হলে ছেড়ে চলে আসবে, তার জানি, চেষ্টা করবে পরে ছেড়ে চলে আসবে। চলো স্যার, সব 1 আর 2 এর মধ্যে হচ্ছে, 1 আর 2 এর মধ্যে একটা মারবো, কিন্তু সবসময় তো 1 না হতে পারে না, আবার সবসময় 2ও তো না হতে পারে না স্যার, ছেড়ে দেওয়ার থেকে তো ভালো না। হ্যাঁ, সে তো অবশ্যই, তবে তবুও একটু ভাববে, ভাবার পর। নেগেটিভ মার্কিং আছে তো। সে ঠিক, নেগেটিভ মার্কিং তাহলে কি হবে, তখন স্যার ছেড়ে দেবো, কোনো সমস্যা। নেগেটিভ থাকে আন্দাজে করে, মাথা ঘুরে গেল স্যার এই অঙ্কগুলো করতে করতে। ওর জন্য আমি বলছিলাম যে সূচক করণী এগুলো পরে করালে ভালো হতো। তো বেশ, আমি সরলীকরণটা করলে তাও তোমাদের মাথায় ঢুকতো। চলো, এখানে প্রথমে স্কোয়ার রয়েছে মানে এটা 2 আছে, ঠিক আছে। তারপর এটা কিউব রুট রয়েছে 496 কার কিউব রুট, সরি 4096 ওকে, 16 কিউব রুট, ঠিক আছে। তো আমরা এখান থেকে পাবো আমরা 16 কিউব রুট করলে জোড়াই 3টিতে একটা আসে, 6টি আগে দশমিক আছে মানে 2টির আগে দশমিক আসবে, 3টিতে একটি আসে। হ্যাঁ, কিউব থাকলে 3টিতে একটি, 6টি আসবে 2টির আগে আসবে। তো এর আবার রুট রয়েছে, প্রথমে স্কোয়ার রয়েছে, তো এর রুট করলে 16 রুট করলে আমরা 4 পাই, 2টির আগে দশমিক থাকলে 1টির আগে দশমিক পাবো, তার মানে 0.4, অপশন বি হবে সঠিক। চলো নেক্সট। আচ্ছা, কিউব রুট 2, তারপর
√2 কিউব √3 ইন্টু √3। ওকে, আচ্ছা এখানে কিছু নেই মানে 2 আছে, আমরা সকলেই জানি এটা কিছু নেই মানে 2 আছে। বলো তো এই দুটি তো একই, একটা কিউব √3 তা আমি কি বলেছিলাম তোমাকে? আমি তোমাকে বলেছিলাম যে 2 হবে যদি ভাঁজে ভাঁজে ভরা থাকে সেগুলো নিচে গুণ হয়। 3 আর 2 দেখো 2 এর ভাঁজে 2 ভরা আছে 3 ভরা আছে মানে নিচে হবে। এদিকে পাওয়ারে কিছু নেই মানে 1 থাকবে, তো 1/6 হবে। বুঝলে কি বুঝলেন আমি জানি না, পরে তোমাদেরকে বোঝাচ্ছি। এটাও সেম 3ই হবে, ভাঁজে ভাঁজে 2 ভরা 2 আর 3 ভরা আছে মানে নিচে গুণ হবে 2 আর 3 6, উপরে কিছু নেই মানে 1। ব্যাপারটা বোঝো। দেখো কিউব রুট মানে কি, মানে কিউব √2 এটাকে আমরা বলতে পারি 2, কিউব রুট যদি পাওয়ারে যায় তো হয়ে যায় 1/3। আর একটা আছে √2 মানে ভাঁজে কিছু নেই 2 আছে, তো 2 এর পাওয়ারে কি চলে যাবে 1/2, এই 2টা চলে যায়। এবার এই দুটি গুণ হয়ে আছে, এই দুটি গুণ হয়ে আছে দেখো প্রথমেই, তাই না? এই দুটি গুণ হয়ে আছে, তার মানে এই দুটি গুণ হবে মানে 2 এর পাওয়ার 1/3 ইন্টু 2 এর পাওয়ার 1/2। যদি তুমি গুণ করো তাহলে কি পাচ্ছ, 2 এর পাওয়ার দেখো এই দুটি যোগ হয়ে যাবে, তাহলে পাওয়ার যোগ হয়ে যায়, 6 লসাগু হবে, 3 এর জন্য পাবে 2, 5/6 আসছে, যে 1/6 আসবে না, 5/6 হবে। ওকে, এখানে 5 হলো যে পাওয়ারে তো কিছু নেই, আচ্ছা বেশ, এটা 5/6 হবে, এটা হবে 5/6, ঠিক আছে। এর কিউব √3 মানে আমরা বলতে পারি 3 এর পাওয়ারে চলে যাবে 1/3, আর √3 মানে বলতে পারি 3 এর পাওয়ারে যাবে হাফ। এই দুটি যোগ এই দুটি গুণ, তার মানে এই দুটি গুণ হবে, এই দুটি গুণ করলে তুমি বেস 3 পাবে, পাওয়ারটা যোগ হয়ে যায়, পাওয়ার যোগ করলে 5/6 পাচ্ছ, 5/6। এবার দেখো সূচকের একটা নিয়ম বলেছিলাম যে a⁴m ইন্টু b⁴m, পাওয়ার যদি সেম থাকে তো নিচের দুটি গুণ হয় ab, আর পুরোটার পাওয়ার m হয়ে যায়। তো এখানে পাওয়ার সেম আছে মানে নিচের দুটি গুণ হবে 6, আর পাওয়ার পুরোটার পাওয়ার হয়ে যাবে 5/6, পাওয়ারটা সেম থাকবে। তো 6 এর পাওয়ার 5/6, অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা বই দেখে বলো তো 21 এর অ্যান্সারটা কি আছে? ছয়ের পাওয়ার 5/6, অপশন বি উত্তর আছে? কারো কাছে বইটা নেই? ঠিক আছে, ঠিক আছে, ওকে চলো নেক্সট। কিউব রুট দিয়েছে। এখানে মুশকিল একটা জিনিস যে এই যে 2197 এর কিউব রুট কত, মানে কোন 3টি সংখ্যা গুণ করলে 2197 হয়, এটা ধরো জানা উচিত, মুখস্থ করা মুখস্থ করা উচিত, ঠিক আছে। মুখস্থ না করলে কিন্তু মুশকিল। এটা হচ্ছে 13 কিউব রুট, ঠিক। তাহলে এখান থেকে আমরা পাবো 13 এবার যোগ হচ্ছে এটার সঙ্গে, 13 এটার সঙ্গে যোগ হলে কত হচ্ছে 987, আর 13 যোগ করলে 1000 হয়। 1000 কার কিউব রুট, 1000 কিউব, এখানে তো কিউব রুট দেওয়া আছে না পুরোটার, তো 1000 হচ্ছে 10 এর কিউব রুট। এই 10 যোগ হবে কার সঙ্গে, 333 এর সঙ্গে, তো 333 এর সঙ্গে যোগ হলে কত হচ্ছে 343। 343 কার কিউব রুট, 7 এর কিউব রুট হচ্ছে 343, তো আমাদের অ্যান্সার হবে 7, অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে। কঠিন নয়, তবে জানতে বিশেষ করে মানে কিউব রুট মনে রাখা উচিত কি বলতো, 1 থেকে 30 পর্যন্ত মনে রাখা উচিত কমসে কম। 1 এর কিউব মানে কত, 30 এর কিউব মানে কত, এইটুকু যদি মুখস্থ করতে পারো তো এই ধরনের অঙ্ক মুখে হয়ে যাবে। চলো নেক্সট। ওকে, আমাকে এইটা বের করতে বলেছে, মানে ওয়াই এর মান তোমাকে জানতে হবে, তাছাড়া তো বের করতে পারবো না। তো ওয়াই এর মান জানার চেষ্টা করো। দেখো 1 এর 5 মানে কি, 1 এর 5 মানে হচ্ছে 0.2, 1 কে 5 দিয়ে ভাগ করলে 0.2 পাই, 0.2 তার পাওয়ার আছে 3/y সমান সমান কত, 8 মানে কার কিউব রুট, 2 এর কিউব রুট। আমরা বলতে পারি 0.2 তার কিউব, 8 মানে বলতে পারি 0.2 তার কিউব, তাই না। 3টি 0.2 গুণ করো 0.008 পাবে। তার মানে এই দুটি তো বেস সমান, বেস তো একই, তাহলে পাওয়ার দুটি সমান নিশ্চয়ই,
তার মানে 3y মানে হচ্ছে 3, তাহলে y এর মান হচ্ছে 1। y এর মান যদি 1 হয় তাহলে 0.25 এর পাওয়ার আছে y, y এর জায়গায় 1 বসাও, তো 1 দিলে তো তাই তো মান হয়, 1 বসালে তো তাই মান হবে, তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট। 16 পাওয়ার x 64 পাওয়ার 3, x এর মান কত? দেখো এখানে 16 64 করা যায় না, 64কে 16 করা যায় না, কিন্তু দুটিকে 4 করা যায়। 16 মানে হচ্ছে 4 এর স্কোয়ার, তার পাওয়ারে x আছে তো x গুণ হয়ে যাবে। আর 64 মানে হচ্ছে 4 এর কিউব, তার পাওয়ারে 3 আছে তো 3 গুণ হয়ে যাবে। এবার দেখো বেস তো আমার সেম, মাঝে সমান চিহ্ন আছে, তার মানে পাওয়ার দুটি সেম, তার মানে বলতে পারি 2x মানে হচ্ছে 3 3 9, তাহলে x এর মান হচ্ছে 4.5 বা 9/2। ঠিক আছে, অপশন সি হচ্ছে উত্তর। x এর মান হচ্ছে 9/2। ক্লিয়ার? নেক্সট, 2 এর পাওয়ার a এর 2 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার a দেওয়া আছে, আর এখানে আছে 8 এর পাওয়ার 3 তার পাওয়ারে 2a। তো এটা কিন্তু পাওয়ারের পাওয়ার দেওয়া নেই, মানে এরকম ঘেরা নেই। ঠিক আছে, ঘেরা নেই, তো ওরকম ভাবে হবে না যেরকম ভাবে আমি ভাবছি। আচ্ছা 2 এর কিউব মানে কি? 2 এর কিউব মানে 8, তার পাওয়ারে দেওয়া আছে a, এরকম দেওয়া আছে কি? না না না, সরি এরকম দেওয়া নেই, 3 এর পাওয়ার a দেওয়া আছে। 2 এর পাওয়ারে আছে 3 আর 3 এর পাওয়ারে দেওয়া আছে a, পুরোটার পাওয়ারে a দেওয়া নেই কিন্তু, মানে এরকম ঘেরা নেই যে 2 এর 3 তার পাওয়ারে a, এরকম দেওয়া নেই, 3 এর পাওয়ার a দেওয়া আছে যতদূর আমার মনে হচ্ছে। তো সেভাবে বের করার চেষ্টা করি, দেখি বের হচ্ছে কিনা। সমান সমান, দেখো এটা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 8 মানে হচ্ছে 2 এর কিউব, 2 এর কিউব 8, আর এটা পাওয়ারে গুণ হয়ে আছে তো পাওয়ারে গুণ হয়ে যাবে, 3 এর পাওয়ার হচ্ছে 2a, এটা গুণ হবে। এখন দেখো বেস তো আমার সেম, এখানেও 2 এখানেও 2, তাহলে এই দুটি সমান, তার মানে আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার a সমান 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2a। ওকে, 3 টু দি পাওয়ার a সমান সমান, এখানে পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তার 1 থাকলে এখানে বেস আমাদের দুটি 3 আছে তো 3ই পাবো, এই দুটি যোগ হয়ে যাবে, পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায় 1 + 2a। এবার ঠিক আছে, এবার বেস 3 এরও 3 মাঝে সমান, আর এর পাওয়ার ঠিক আছে, তো বেস যদি সমান হয় তো পাওয়ার দুটি সমান, মানে বলতে পারি a সমান 1 + 2a। 2a যদি এদিকে চলে যায় তো মাইনাস হয়ে যায়, তাহলে -a পড়ে থাকবে সমান 1, তাহলে a এর ভ্যালু হবে -1, এদিকটা মাইনাস তুলে দিলে এদিকে মাইনাস হয়ে যাবে, a এর ভ্যালু হচ্ছে -1। খুব সুন্দর অঙ্ক, কিন্তু মজার অঙ্ক, ভালো অঙ্ক। ভুল হবে ম্যাক্সিমাম ছেলেদের, কারণ তারা পাওয়ার ধরে নেবে। -1 অ্যান্সার আছে? কি বলছো? অঙ্ক আবার মজার হয়, কিছু কিছু পাগলদের কাছে হয়, ঠিক আছে, সবার কাছে হয় না। যাদের মাথা একটু রয়েছে, ঠিক আছে, ডিফেক্ট আছে না, তাদের ক্ষেত্রে হয়। আমি যেসব অঙ্কের স্যারের কাছে অঙ্ক শিখেছি সব স্যারগুলোই আধা পাগল ছিল। একজন ছিল তপন স্যার, ও তো পুরা পাগল ছিল, ঠিক আছে। ও স্যার আমরা অঙ্ক শিখতে গিয়ে মাইগ্রেন ব্যথা উঠে যায়, এতটাই পাগল ছিল, সত্যি বাস্তব কথা বলছি। আমার এইচএসে মানে অপশনাল সাবজেক্ট ম্যাথ ছিল, ঠিক আছে। আমি জিও সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, জিওগ্রাফির উপর এইচএস পড়েছিলাম, ঠিক আছে। আমার জিওগ্রাফি ছিল, বায়োলজি ছিল, ম্যাথ ছিল, ফিলোসফি ছিল, আর ইকোনমিক্স নাকি একটা ছিল, আমার মনে নেই। তো ম্যাথ ছিল, তো এইচএসের ম্যাথ ক্যালকুলাস যখন স্যারের কাছে পড়তে যেতাম, তো একদিন দেখছি স্যার 2 রকমের মোজা পরে চলে এসছে, ঠিক আছে। তো পাগলা ছিল, তপন নাম ছিল, তপন স্যার, তো একদম পাগলা ছিল। তার মানে স্যার সুস্থ মানুষরা অঙ্ক করতে পারে না। হ্যাঁ, সুস্থ মানুষের অঙ্ক একটু কঠিন, আর ওর কথাও ছিল খুব মজা। হ্যাঁ পাগলা, এইটা করতে পারিস নাই, ন্যায়, এরকমভাবে কথা বলতো। আর আজব ছিল, আজব, দারুণ। চলো নেক্সট কোশ্চেন। 6 পাওয়ার 3x = 25,
তাহলে 6 এর পাওয়ার মাইনাস এক্স এর মান কত হবে? 6 এর পাওয়ার মাইনাস এক্স এর মান কত হবে? ওকে, এইটা দেখো 6 এর পাওয়ারকে আমরা বলতে পারি এক্স, তার পাওয়ারে লিখতে পারি 3, হ্যাঁ কি না? পাওয়ারে পাওয়ার তো গুণ হয়ে যায়, এক্স আর 3 তো গুণ হলে সেই 3x থাকছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আর এদিকে এই যে 125 আছে, একে আমরা বলতে পারি 5 এর কিউব, তার মানে তো 125। এবার দুই পক্ষের কিউব কেটে যাবে অবশ্যই, তাহলে আমরা পাচ্ছি 6 এর পাওয়ার এক্স সমান 5। আচ্ছা, যদি মাইনাস আনতে হয় তাহলে একে অনন্য করতে হবে, মানে একের নিচে 6 এর পাওয়ার এক্স লিখতে হবে, তাহলে এদিকটাও অনন্য হয়ে যাবে 1/5। এবার এটা মানে হচ্ছে 6 এর পাওয়ার মাইনাস এক্স, এটা মানে হচ্ছে 6 এর পাওয়ার মাইনাস এক্স, কারণ 6 এর পাওয়ার মাইনাস এক্স থেকে আমরা এটা পাই, কিন্তু এদিকটা তো চেঞ্জ করবো না, এটা মানেই হচ্ছে এটা, আর এদিকটা হবে 1/5, তাহলে 6 এর পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে 1/5। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। মাথায় আনতে হবে, কিছু করার তো নেই। চলো নেক্সট কোশ্চেন। এই দেখো পাওয়ারে শূন্য আছে মানে এ 1, আর কিছু করার নেই। প্লাস হাফ আছে, এটা হাফ মানে রুট আছে, তো এই রুট করলে কত পাই আমরা? 8 পাই, কিন্তু এটা মাইনাস আছে, তার মানে 1/8 হবে। বুঝতে পারলে? 64, তার মানে আমরা বলতে পারি 8 স্কোয়ার। পাওয়ারে কি আছে? হাফ আছে, তো মাইনাস হাফ। এবার এটা কেটে দিলে আমরা পাই 8 এর পাওয়ার -1, আর 8 এর পাওয়ার -1 মানে 1/8, মাইনাস থাকলে এটা হয়ে যায়, ঠিক? ওকে, প্লাস 32 আছে, পাওয়ারে 5 আছে, 32 মানে হচ্ছে 2 এর পাওয়ার 5, তার সঙ্গে 4 এর 5 যদি গুণ করে দাও তাহলে 5 আর 5 কেটে যাবে, 2 এর পাওয়ার 4 থাকবে, মাইনাস 32 এর পাওয়ার 32 মানে কি? 32 মানে হচ্ছে 2 এর পাওয়ার 5 মাইনাস 4 এর 5 আছে, তো মাইনাস 4 এর 5 গুণ করে দাও, এই মাইনাস মাইনাস কেটে যাবে, এই 5 5 কেটে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা 1 প্লাস 1/8 প্লাস এটা 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, মাইনাস এটা 2 এর পাওয়ার -4 পাচ্ছি, 2 এর পাওয়ার -4 মানে কত হবে? 1/16 হবে। কেন? কারণ 2 এর পাওয়ার যদি -4 থাকে তার মানে এটা হচ্ছে কত? 1 এর পাওয়ার 1/2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4, তার মানে হচ্ছে 1 এর 16, এটা হবে 1 এর 16। ক্লিয়ার? এবার আমাদেরকে লসাগু করতে হবে। 16 আমরা লসাগু পাচ্ছি, 1 এর জন্য পাবো 16, প্লাস 8 এর জন্য 2, প্লাস 16 এর জন্য, ওরে বাবা এ তো অনেক হয়ে যাবে, 256, মাইনাস এই 16 এর জন্য 1, মুশকিলে পড়ে গেলাম। তাহলে 256 16 বার যায়, 16 2 18, 1 17 থাকছে, তার মানে আর একবার হবে 17 বার, তাহলে 17 পূর্ণ 1/16 এটা আসছে আমার। দেখবে কি করে? গুণ করো, যোগ করো, 256 আর 16 যোগ করলে এটা 16 বার 16 আছে, আর এটা 1 বার 16, তাহলে 17 বার 16, আর এই 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, তাহলে 17 বার 16 আর 1 থাকে, তাহলে 17 বার 16 লিখলাম আর 1 যোগ করলাম। বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। এছাড়া তুমি নর্মালি করতে পারো, 256 এটা 256 আর 16 যোগ করলে 62 72 74 73 273 ডিভাইডেড বাই 16 পাচ্ছি। হ্যাঁ বলো, ওটা একটু আরেকবার কোনখান থেকে? বললেন সেটা একটু আরেকবার কোনখান থেকে? আগে সিস্টেম ওইটা কিভাবে প্লাস ব্রেক করলেন? হ্যাঁ হ্যাঁ, এইটা দেখো 256 আছে, এটা 16 দিয়ে ভাগ করলে 16 তো নিচে আছে না, কতবার 16 পাবে? 16 বার পাবে, এখানে 16 বার 16 পাবে, আর এখানে একবার 16 আছে, তাহলে 17 বার 16 হলো 17 বার, আর এখানে +2 আর -1, তার মানে +1 থাকছে, তাহলে 17 বার 16 পাচ্ছি আর একবার 1 পাচ্ছি, এটা পূর্ণ ভাঙলে তাই তো হয়, 17 আর 16 গুণ হয় আর 1 যোগ হয়, তো 17 বার 16 আর একবার যোগ, তো 17 পূর্ণ 1 এর 16, অ্যান্সার হবে অপশন এ। আচ্ছা, এই সিস্টেমটা ভালোই না, এখানে আসলো বলে করে দিলাম, এরকম তো সবসময় আসে না, আসলো বলে করলাম। চলো 27 নিচে 3 আছে, তার মানে 3 এর পাওয়ার 3 মানে 27, পাওয়ারে আছে 2 3, 2 এর 3 গুণ হয়ে যাবে, মাইনাস 225 পাওয়ারে 4 আছে, 5 এর পাওয়ার 4 মানে হচ্ছে 625, 5 এর পাওয়ার 3 হলে 125, আর 125 কে 4 দিয়ে গুণ,
হ্যাঁ 25 25 ঠিকই আছে, 5 এর পাওয়ার 4 মানে হচ্ছে 625, ঠিক আছে, 1 এর 4 আছে গুণ হয়ে যাবে 1 এর 4 মাইনাস 64 6, 2 এর পাওয়ার 6 মানে হচ্ছে 64 আর 1 এর 6 আছে তো 1 এর 6 গুণ করে দাও। দেখো 3 আর 3 কেটে যাবে তো 2 এর পাওয়ার 3 মানে এটা 9 পাবে, মাইনাস 4 আর 4 কেটে যাবে তো 5 এর পাওয়ার 1 মানে 5 পাবে, মাইনাস 6 6 কেটে দিলে 2 এর পাওয়ার 1 মানে 2 পাবে। তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে 2, অ্যান্সার হচ্ছে 2। এক্স এর মান বের করতে হবে। তো দেখো এখানে খুব সিম্পল দেওয়া আছে, 9 ইন্টু এটা দেওয়া আছে, ঠিক আছে, এখানে 27 পাওয়ার এক্স দেওয়া আছে। আচ্ছা 9 মানে কি বলতে পারি, 3 এর পাওয়ার 2 মানে 9, এখানে পয়েন্ট দেওয়া নাই, এটা কিন্তু মাঝে দেওয়া আছে, হ্যাঁ নিচে নয়, তো এটা গুণ আছে, গুণ 3 এর পাওয়ার হচ্ছে 2x + 1 সমান সমান 27, 27কে বলতে পারি 3 এর কিউব 27 আর তার এক্স গুণ পাওয়ারে আছে তো এক্স গুণ হয়ে যাবে 3x। এবার এইদিকে দেখো দুটি নিচে বেস 3 আছে মাঝে গুণ আছে তো 3ই হবে, এই দুটি যোগ হয়ে যাবে, তার মানে 2 প্লাস এটা হয়ে যাবে 2x + 1 সমান সমান এদিকে হয়ে যাবে 3 এর পাওয়ার 3x, তার মানে এইটা আর এটা সমান, কারণ মাঝে সমান চিহ্ন দেখতে পাচ্ছি আর এখানে বেস সমান আছে, তার মানে 2 + 2x + 1 সমান সমান হচ্ছে 3x। 2x কে এদিকে নিয়ে চলে যাও, এদিকে 2 আর 1 যোগ করলে 3 সমান সমান 2x এদিকে গেলে শুধু x পড়ে থাকবে, তো x এর মান হবে 3, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট। দেখুন করতে হবে 1 বা 0 অ্যানসার করলে ভুল হতো। এটা কি বলছো? মানে সমাধান না করে 1 বা 0 অ্যানসার করতে এটা ভুল। না 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 তাই হয়। চলো নেক্সট, এখানে দেখো 2 × 16 এটা আছে তো একই জিনিস, 2 এর পাওয়ার কিছু নেই মানে 1 ইন্টু 16 মানে কি, 16 মানে হচ্ছে 2 এর পাওয়ার 4 আর তার সঙ্গে x + 1 গুণ হয়ে আছে তো x + 1 গুণ করে দাও সমান সমান, এখানে দেখো 8 এর পাওয়ার এটা দেওয়া আছে, 8 এর পাওয়ার মানে 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8 আর 8 এর পাওয়ার এটা দেওয়া আছে মানে পুরোটার পাওয়ার এটা গুণ হয়ে যাবে 2x + 3, পাওয়ারে পাওয়ার গুণ হয়। এবার এটা কি হবে, এটা 2 আছে তো 2 গুণ আছে মাঝে তো এই দুটি যোগ হবে, তো 1 প্লাস এটা মানে কি, এটা মানে হচ্ছে 4x + 4, 4 ভেতরে গুণ করলে এটাই হয় সমান সমান এটা মানে কি 2 এর পাওয়ার 3 ভেতরে গুণ করলে 6x + 9, এবার বেস সেম আছে তাহলে পাওয়ার দুটি সেম মানে 1 + 4x + 4 সমান সমান এদিকে হবে 6x + 9, 6x আচ্ছা 4x এদিকে নিয়ে যাও তো 6x থেকে 4x বাদ দিলে 2x পড়ে থাকবে আর 9 এদিকে নিয়ে চলে এসো, এখানে আছে কত 5 আছে, 9 যদি এদিকে আসে তো মাইনাস হয়ে যায় তো -4 হবে, এদিকে অলরেডি 5 আছে 5 বাদ দিলে -4 থাকে, এবার 2 এর সঙ্গে এটা কাটলে -2 হয়, তাহলে x এর মান হচ্ছে -2, অ্যান্সার হবে -2, অপশন ডি। ও কঠিন ছিল কিন্তু বাস খুব ভালো ছিল, আর করবো না থাক এই পর্যন্তই, ওকে।